নমস্কার, শেপুর রান্নাঘর থেকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন আপনাদের সঙ্গে একটি সোয়াবিনের সোয়াবিন করে দেখাবার চেষ্টা করছি। আমি একবার করেছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল, তাই আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আমি সোয়াবিনটাকে দেখুন গরম জলে সেদ্ধ করে একটু ভিজিয়ে রেখেছি। আমি এগুলো ছেঁকে তুলে নিচ্ছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা দিচ্ছি। এখানে দেখুন আমি কড়ায় টমেটো, লাল কাঁচা লঙ্কা, কাজু, কসুরি মেথি একটু ভাপিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন লাল লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টক দই, এইগুলো দিয়ে আমি একটা পনির যেমন করি এরকম সোয়াবিন করছি। আমি সব রেডি করে নিয়ে তারপরে যখন শুরু করব আপনাদের সামনেই শুরু করব, কেমন? দেখুন আমি মশলাটা কিন্তু বাটছি। ওই যে কসুরি মেথি, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত, তার সঙ্গে একটু আদা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার দেখুন আমি আগে পনিরগুলো ভেজে নিচ্ছি। তেল বসিয়ে দিয়েছি, পনিরগুলো আগে ভেজে নিলাম অল্প তেলে। পনির না, সরি, সোয়াবিন। এরকম সোয়াবিন করে একবার খেয়ে দেখবেন, আমার তো মোটামুটি ভালোই লেগেছিল, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। একটু ভেজে নিই, একটু ভাজা হোক। মশলাটা পিনো হয়ে গেছে দেখুন। এরপরে দিয়ে দিলাম মশলাটার সঙ্গে টক দইটা, একসাথে বেটে নিলে খুব ভালো লাগে। এটাও একটুখানি ঘুরিয়ে নিই। আমি দেখুন এবারে আর একটু তেল দিয়ে দিলাম। আমি অলিভ অয়েল দিয়ে করছি, আপনারা চাইলে এটা সাদা তেল বা অলিভ অয়েল তেল দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। আমি এগুলো দেখুন ভেজে নিয়েছি, সোয়াবিনগুলো ভেজে নিয়েছি। তেলটা একটু গরম হোক, তারপর আমি গোটা গরম মশলা দেব। আমি গোটা গরম মশলাটা আগে দিয়ে দিলাম। আমি পনিরে যেমন গরম পেঁয়াজ দিই না, গরম মশলা দিই না, কিন্তু সোয়াবিন যেহেতু সোয়াবিনের একটা গন্ধ থাকে, তো এর জন্য আমি গরম মশলা এবং পেঁয়াজ দুটোই দিচ্ছি। এটা সোয়াবিন একটু গন্ধ ছাড়ে, কিন্তু এরকমভাবে সোয়াবিন একবার করে খেয়ে দেখবেন, আমার আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন ক্যাপসিকামটা দিয়ে দিলাম, বেশি লাল করব না। আমি এবার মশলাটাকে দিয়ে দিলাম, এর সাথে দইও ছিল। আমি কিন্তু এতে নামমাত্র হলুদ দেব, দিয়ে দিলাম একটু আদা বাটাটা। একটুখানি হলুদ দেব, সামান্য একটু হলুদ দিচ্ছি। একটু দিয়ে দিলাম দেখুন ধনে গুঁড়ো, দিয়ে দিলাম চিনি একটু। যদি আপনারা মনে করেন চিনি খাবেন না, তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন।
দেখুন পরিমাণ মতো নুন দিলাম ঠিকই, কিন্তু আমি চেক করে দেখে বলবো যে নুনটা ঠিক হয়েছে কিনা। এইবারে আমি সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনগুলোকে এখন ভালো করে কষে নিতে হবে। এত অপূর্ব লাগে বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। বাচ্চারা তো চেটে পুটে খাবেই, প্লাস বড়রা রুটি ভাত পরোটায় তিনটে দিয়েই অপূর্ব লাগে। আমি করে খেয়ে আমার ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। যদি আমার এই সোয়াবিন রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এইভাবে কষতে কষতে জলটাকে পুরো মারবো, তারপরে আবার অল্প গরম জল দেব। দেখুন আমার শাহী সোয়াবিন হয়ে গেছে। আমি এবার লাস্টে দিয়ে দিলাম একটু ভাজা জিরে, খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম কসুরি মেথি একটু গুঁড়ো, অফ করে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখলাম গন্ধটা ভেতরে যাওয়ার জন্য। তারপর আমি সার্ভ করে দেখেন তো কেমন লাগছে, ভালো হয়েছে কিনা। অবশ্যই আপনারা এরকমভাবে করে খেয়ে একবার তারপরে আমাকে প্লিজ জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টটা আমার খুব ভালো লাগে, পড়তেও ভালো লাগে। কে কোথা থেকে দেখছেন একটু যদি জানিয়ে দেন আরও ভালো হয়। আজকে রাখলাম, আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।